আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমরা শুরু করব ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা। আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে সেশনটি রয়েছে এই সেশনটির কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। এখানে এই সেশনটির আলোচনার বিষয়বস্তু হলো খেলতে খেলতে শ্রেণীতে ভ্রমণ। ভ্রমণ পরিকল্পনা করার আগে এই সেশনে আমরা একটি খেলা খেলব। খেলাটির নাম খেলতে খেলতে শ্রেণীতে ভ্রমণ। নাম শুনেই বোঝা যায় খেলাটি শ্রেণীকক্ষে খেলতে হবে, তবে চাইলে শ্রেণীর বাইরেও খেলা যাবে। খেলাটি খেলার পদ্ধতি পরের পৃষ্ঠায় নিচের ঘরে দেওয়া হলো। খেলার প্রথম কাজ হলো একজন সহপাঠী পছন্দ করা, যে ভ্রমণ সঙ্গী হবে। এরপর ভ্রমণ সঙ্গী নির্ধারণ হয়ে গেলে শিক্ষক যেখানে দাঁড়াতে বলবেন আমাদের সবাইকে সেখানে দাঁড়িয়ে যেতে হবে। এবার শিক্ষক তোমাদের স্কুলের মাঠে অথবা বারান্দায় নিয়ে যাবেন এবং সেখানে পাশের চিত্রের মতো ঘর এঁকে দিবেন। অঙ্কিত ঘরগুলোর সামনের দিকে শুরু এবং পিছনের দিকে শেষ লিখে বৃত্ত এঁকে দিবেন। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা পাশে এই ঘরগুলো দেখতে পাচ্ছি। এরপর আমাদের ভ্রমণ সঙ্গীকে সাথে নিয়ে শুরুর ঘর থেকে নিজেদের পছন্দ মতো কয়েকটি অঙ্কিত ঘর অতিক্রম করে শেষের ঘরে যেতে হবে। আমরা ভ্রমণ শুরুর জায়গা থেকে খেলা শুরুর সময় জোরে বলবো শুরু এবং ভ্রমণের স্থানে পৌঁছানোর পর জোরে বলবো শেষ। এবার নিচের চিত্রের মতো শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর তোমাদের অতিক্রম করা সবগুলো ধাপ লিখে শিক্ষককে দেখাও। তো শিক্ষার্থীরা, প্রথমেই কিন্তু শ্রেণীকক্ষে তোমাদেরকে এই খেলাটি খেলতে হবে। এরপর খেলাটি থেকে আমরা কি কিছু বুঝতে পারলাম? হ্যাঁ, খেলাটি থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভ্রমণ পরিকল্পনাতেও কিছু ধাপ থাকবে এবং আমাদের তা চিহ্নিত করতে হবে। শুধু ভ্রমণ পরিকল্পনাতেই যে ধাপে ধাপে কাজ হয় ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা আমাদের আশপাশে যে কাজই দেখি তার কিছু ধাপ আছে এবং এই ধাপ মেনেই সকল কাজ হয়। আমরা আমাদের আশপাশে যে সকল ডিজিটাল যন্ত্র দেখতে পাই সে সকল যন্ত্রও কিন্তু এই ধাপ মেনে কাজ করে। ডিজিটাল যন্ত্র ছাড়া আশপাশের সব কাজই ধাপ মেনে হয়। যেমন বাড়িতে কোনো সদস্য রান্না করছে, রান্না করতে গিয়েও কিন্তু সে ধাপে ধাপে রান্না করছে। যেমন রান্না করার ক্ষেত্রে সে প্রথমে চুলা জ্বালিয়েছে, এরপর সে পাত্রে রান্না বসিয়েছে, আর শেষের ধাপে রান্না হচ্ছে। শিক্ষার্থীরা, এভাবে করেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ধাপে ধাপে হয়। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি হারমোনি বাজানোর কাজটিও কিন্তু ধাপে ধাপে করা হচ্ছে। রান্না করার সময় আগে চুলা জ্বালাতে হয়, তারপর হাঁড়ি বসাতে হয়, তারপর সেই হাঁড়িতে কিছু একটা রান্না করা হয়। আবার বাড়িতে হারমোনিয়াম বাজানোর সময় কিন্তু ধাপে ধাপে একটার পর একটা চাবিতে চাপ দিতে হয়, তা না হলে তো সুরটাই বেজে উঠবে না। আবার রাস্তায় যে রিক্সা চলে তাতেও কিছু ধাপ আছে। রিক্সা চালানোর জন্য প্রথমে রিক্সার হাতল ধরেন রিক্সা চালক, তারপর রিক্সায় বসেন, তারপর রিক্সার প্যাডেল ঘোরান ইত্যাদি। তাহলে আমরা দেখি যে আমাদের জীবনের প্রতিটা কাজই নির্দিষ্ট ধাপ মেনে হয়ে থাকে। একে কম্পিউটারের ভাষায় অ্যালগরিদম বলা হয়। আমাদের চারপাশে সব কিছু লক্ষ্য করলে আমরা তা বুঝতে পারবো। আমাদেরকে শুধু সব কিছু কীভাবে একটার পর একটা হচ্ছে তা বুঝতে হবে, তাহলে অ্যালগরিদম আমরা বুঝতে পারবো। এখন নিচে আমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। আমাদেরকে এই কাজটি আগামী সেশনের প্রস্তুতি হিসেবে দেওয়া হয়েছে। তো চলো আমরা এই কাজের নির্দেশনাটি দেখে নিই। বাড়ি থেকে বিদ্যালয়ে আসার সময় আমরা ধাপে ধাপে যে কাজগুলো করে বিদ্যালয়ে আসি তা নির্ধারিত স্থানে লিখে নিয়ে আসি। তো শিক্ষার্থীরা, কাজটি কিন্তু তোমাদেরকে পরবর্তী সেশনের আগেই সম্পূর্ণ করতে হবে। আমাদেরকে নিচের এই ছকটির মাধ্যমে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপগুলো লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপ: প্রথমেই শুরু, এরপর ঘুম থেকে ওঠা, এরপর দাঁত ব্রাশ করা, সকালের নাস্তা করা, এরপর বিদ্যালয়ের কাপড় পরা, ব্যাগ বই গোছানো,
এরপরে বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হওয়া, বিদ্যালয়ে পৌঁছানো, এরপর শ্রেণীকক্ষে প্রবেশ করা, এখানে কাজটি শেষ হওয়া। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 2 এর কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।